বিশ্ববিখ্যাত পুরীর জগন্নাথ মন্দির। এই পুরীর জগন্নাথ মন্দিরের পর মানুষের কাছে সর্বাধিক আকর্ষণীয় যে জগন্নাথ মন্দিরটি, সেইটি হচ্ছে হুগলি জেলার অন্তর্গত মাহেশের জগন্নাথ মন্দির। মাহেশের এই জগন্নাথ মন্দিরে সারা বছর ভক্তদের ভিড়ে প্রাণবন্ত হয়ে থাকে। প্রচলিত কিংবদন্তি আছে, পুরী থেকে জগন্নাথ দেব গঙ্গা স্নান করতে যাওয়ার সময় এই মাহেশের গঙ্গার ঘাটে বিশ্রাম নিয়েছিলেন। তখন থেকেই এই মাহেশের গঙ্গার ঘাটটি জগন্নাথ ঘাট নামেই পরিচিত। মাহেশের এই জগন্নাথ মন্দির জগন্নাথ দেবের স্নানযাত্রার জন্য বেশি বিখ্যাত। মাহেশের এই জগন্নাথ মন্দির নিয়ে রয়েছে আরও বিভিন্ন কিংবদন্তি। সে সকল ইতিহাস আমি যতটা পারি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। মাহেশের এই জগন্নাথ মন্দির আর মাহেশের এই জগন্নাথ দেবকে আমিও দর্শন করব আর আপনাদেরকেও দর্শন করাবো এই ভিডিওর মাধ্যমে। তার আগে বন্ধুরা, আমি শুভ চক্রবর্তী, আমার এবং আপনাদের এই চ্যানেল এন্টারটেন বাংলায় সকলকে জানাই স্বাগত। বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, ভিডিওটা পুরোটা দেখার জন্য অনুরোধ রইল। ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আর শেয়ার করবেন, আর অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি কমেন্টের মাধ্যমে জানাবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে আশীর্বাদ করবেন। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের ভিডিও। চলে এসেছি ব্যান্ডেল জাংশন স্টেশনে। এই ব্যান্ডেল জাংশন স্টেশন থেকেই হাওড়া লোকাল ধরে আমি পৌঁছে যাব শ্রীরামপুর স্টেশনে। আপনারা যারা হাওড়া থেকে আসবেন তারা হাওড়া থেকে হাওড়া কাটোয়া বা হাওড়া বর্ধমান লোকাল ধরে পৌঁছে যেতে পারবেন শ্রীরামপুর স্টেশনে। আর যারা অন্যান্য দিক থেকে আসবেন তাদেরকে আগে এই ব্যান্ডেল জাংশন স্টেশনে আসতে হবে। চলে এসেছি শ্রীরামপুর স্টেশনে। শ্রীরামপুর স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে বাইরে বেরিয়ে এসেই এগিয়ে যেতে হবে ডান দিকে কয়েক পা। ডান দিকে কয়েক পা এগোলেই সামনে একটাই মোড় পড়বে, সেই মোড় থেকেই টোটো পেয়ে যাবেন আপনারা। এই যে এই তেমাথার মোড়টি, এই মোড়েই টোটো পেয়ে যাবেন আপনারা। এই মোড় থেকে টোটোয় উঠে বলতে হবে মাহেশ জগন্নাথ মন্দির যাব। আমিও টোটোয় উঠে পড়েছি। টোটোয় ভাড়া জন প্রতি 15 টাকা করে। টোটোতে সময় লাগবে 5 থেকে 7 মিনিট, আপনারা পৌঁছে যাবেন জগন্নাথ মন্দিরে। এই হচ্ছে সেই বিখ্যাত রথটি যেটা মাহেশের রথের সময় টানা হয়। এই হচ্ছে মন্দিরের তোরণটি। মেন রোডের ওপর, জিটি রোডের ওপর এই তোরণটি রয়েছে। এই তোরণের তলায় এসে আপনাদের নামতে হবে। মন্দিরটি জিটি রোডের পাশেই একদম অবস্থিত। রোড ক্রস করে এসেই আপনারা সামনেই মন্দির পেয়ে যাবেন। ওই যে দূরে দেখা যাচ্ছে জগন্নাথ মন্দির। আর মন্দিরের সামনে এরকম বিভিন্ন দোকান রয়েছে, যেসব দোকানগুলো থেকে আপনারা পুজোর বিভিন্ন সামগ্রী পেয়ে যাবেন। যদি আপনারা মন্দিরে পুজো দিতে চান তবে এই সমস্ত দোকানগুলো থেকে পুজোর সামগ্রী আপনারা পেয়ে যাবেন। আর এই হচ্ছে মন্দিরের মূল গেট। গেটের দুধারে দুটো গরুর দেবের মূর্তি রয়েছে। মূল গেট দিয়ে ঢুকে এসেই সামনেই হচ্ছে নাট মন্দির। নাট মন্দিরে ঢোকার আগে দুদিকে দুটো দেখো গৌর নিতায়ের মূর্তি রয়েছে। এই হচ্ছে নাট মন্দির। নাট মন্দিরটা বেশ সুন্দর, সুসজ্জিত। আর নাট মন্দিরের ফ্লোরটা পুরো পাথর দিয়ে বাঁধানো। ওপরে দেখো বেশ সুন্দর ঝাড়বাতি দিয়ে সাজানো। বেশ বড় নাট মন্দিরটা। নাট মন্দির পার করে এসেই সামনে একটু খোলা জায়গা রয়েছে, তারপরেই হচ্ছে মূল মন্দির। মন্দিরের গর্ভগৃহে বিরাজ করছেন জগন্নাথ, সুভদ্রা ও বলরাম দেব। বন্ধুরা, গর্ভগৃহে থাকা জগন্নাথ দেবকে তো আমরা দর্শন করবই, তার আগে চলো মন্দিরটা বাইরে থেকে ঘুরে দেখে নিই ও মন্দির সম্পর্কে যতটা ইতিহাস আমি জানি ততটা তোমাদের জানানোর চেষ্টা করি। মূল মন্দিরের পাশেই দেখো আরও 4টি মন্দির রয়েছে, পরপর একদম সুসজ্জিত করা। এই মন্দিরেও বিভিন্ন দেবদেবতারা রয়েছেন। আর এই হচ্ছে জগন্নাথ দেবের মূল মন্দিরটি। অপূর্ব সুন্দর মন্দির, খুব সুন্দর লাগবে। তোমরা চাইলে একবার এসে ঘুরে দেখে যেতেই পারো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে এই মন্দিরে আসলে। মাহেশের এই জগন্নাথ মন্দির সকল ভক্তবৃন্দ ও দর্শনার্থীদের জন্য প্রতিদিন সকাল 5টা থেকে দুপুর 12টা পর্যন্ত খোলা থাকে। এরপর বন্ধ হয়ে যায়। আবার খোলা হয় বিকেল 4টের সময়। খোলা থাকে
রাত্রি 8টা পর্যন্ত। বন্ধুরা, এবারে আসি মাহেশের এই জগন্নাথ মন্দির কিভাবে গড়ে উঠল, কেই বা গড়ে তুলল এই মন্দির, সেই ইতিহাসে। কিংবদন্তি আছে, ধ্রুবানন্দ নামক এক ব্রহ্মচারী পুরীতে নিজের হাতে ভোগ রেঁধে প্রভু জগন্নাথ দেবকে অর্পণ করতে গেলে সেইখানকার পাণ্ডারা তাকে বাধা দেন। অপমানিত, দুঃখিত ও ব্যথিত সাধু ধ্রুবানন্দ পুরী ছেড়ে চলে আসেন নির্জন স্থানে। সেখানে মুক্ত প্রকৃতিতে শুয়ে শুয়ে তিনি স্বপ্ন দেখেন। প্রভু জগন্নাথ দেব তাকে স্বপ্ন দিয়ে বলেন, ধ্রুবানন্দ, তুমি মাহেশে যাও, মাহেশে গেলে তুমি আমাকে পাবে। ধ্রুবানন্দ মাহেশে চলে আসেন। গঙ্গা স্নান করতে গিয়ে গঙ্গা স্নানকালে তিনি জগন্নাথ মূর্তি পান ও সেই স্বপ্নে দেখা মূর্তি প্রতিষ্ঠা করেন। অনেকে মনে করেন পুরীর জগন্নাথ দেবেরই আর এক রূপ হুগলির মাহেশ জগন্নাথ মন্দিরে প্রকটিত। শেওড়াফুলি রাজবংশের রাজা মনোহর চন্দ্র রায় মাহেশে শ্রী জগন্নাথ দেবের মন্দির প্রথম নির্মাণ করিয়ে দিয়েছিলেন। তিনি জগন্নাথ দেবের সেবা কার্যের জন্য জগন্নাথপুর নামক পল্লী দান করেছিলেন। শেওড়াফুলি রাজবংশ বঙ্গদেশ ও বাংলার বাইরে 25টিরও বেশি দেব মন্দির প্রতিষ্ঠা করেন ও দেব সেবার জন্য ভূ সম্পত্তি দান করেন। রাজা মনোহর চন্দ্র রায় প্রতিষ্ঠিত মাহেশের জগন্নাথ মন্দির কালের নিয়মে ভেঙে পড়লে সপ্তগ্রামের নিমাইচরণ মল্লিক 70 ফুট উঁচু মন্দির নির্মাণ করে দেন। বিশাল এলাকা নিয়ে মাহেশ জগন্নাথ দেবের মন্দির। প্রবেশপথের দুই দিকে গরুর পাখি ভক্তজনকে আহ্বান জানাচ্ছে। মন্দিরের দ্বার থেকে সোজা তাকালেই শ্রী জগন্নাথ দেবকে দর্শন করা যায়। চলো বন্ধুরা, এইবারে আমরা মূল গর্ভগৃহে থাকা জগন্নাথ, সুভদ্রা ও বলভদ্রকে দর্শন করে নিই। এই হচ্ছে জগন্নাথ, সুভদ্রা ও বলরাম দেবের দারু বিগ্রহ। এই বিগ্রহগুলি নিম কাঠের তৈরি। জগন্নাথ, সুভদ্রা, বলরামের বিগ্রহের সামনে রয়েছে একটি সিংহাসন। সেই সিংহাসনে রয়েছে রাধা, কৃষ্ণ, গোপাল, গরুর পাখি, নারায়ণশিলা, এরকম বিভিন্ন দেবদেবতারা বিরাজ করছেন। এই মন্দিরে জগন্নাথ দেবের নিত্য পূজা অর্চনা হয়ে থাকে। ভোর 4:30 শুরু হয় মঙ্গল আরতি। সকাল 7টার থেকে পুজো শুরু হয়। পুজো চলে সকাল 9টা পর্যন্ত। সকাল 9টার সময় জগন্নাথ দেবকে বাল্যভোগ দেয়া হয়। ভোগে থাকে ফল, মিষ্টি, মিছরি, মাখন। এরপর বেলা 12টার সময় দেয়া হয় অন্নভোগ। ভোগে থাকে খিচুড়ি, ভাজা, শাকের তরকারি। অন্নভোগ সাজানো হয় 5 রকমের ভাজা, যেমন আলু, কাঁচকলা, করলা, বেগুন, কুমড়ো অথবা পটল। থাকে পঞ্চব্যঞ্জন। শাকের তরকারিতে থাকে পুঁই শাক। এছাড়াও কলমি শাক ব্যতীত বিভিন্ন ধরনের শাক ব্যবহার করা হয় জগন্নাথ দেবের ভোগে। অড়হর ডাল জগন্নাথ দেবের খুব প্রিয় একটি পদ, সেই কারণে অড়হর ডাল থাকা আবশ্যক। এরপর থাকে পরমান্ন বা পায়েস। তারপরে থাকে বিভিন্ন ধরনের মিষ্টি, মালপোয়া, এইসব নানা রকমের পদ দিয়ে প্রতিদিন জগন্নাথ দেবকে ভোগ নিবেদন করা হয়। তারপর সেই ভোগ প্রসাদ ভক্তদের মধ্যে বিতরণ করা হয়। এই মন্দিরে ভোগ প্রসাদ বিতরণ করা হয় দুপুর 12টা থেকে 3টে পর্যন্ত। এই হচ্ছে ভোগ রন্ধনের ঘর। এই ভোগ রন্ধনের ঘরের সামনেই রয়েছে একটি কক্ষ, যেখানে বসে ভক্তদেরকে ভোগ প্রসাদ পরিবেশন করা হয়। ভোগ প্রসাদের মূল্য এক এক দিন এক এক রকমের হয়ে থাকে। যেদিন যেমন পদে ভোগ হয় সেই অনুযায়ী ভোগ প্রসাদের মূল্য ধার্য করা হয়। প্রতিদিন ভোগ প্রসাদের মূল্য কত থাকে সেইটা জানার জন্য এই স্ক্রিনে যে নাম্বারটি দেখা যাচ্ছে এই নাম্বারে যোগাযোগ করতে হবে। এই মন্দিরে বিভিন্ন ধরনের শুভ অনুষ্ঠান সুসম্পন্ন করা হয়ে থাকে, যেমন বিবাহ, উপনয়ন, অন্নপ্রাশন, আশীর্বাদ, কনে দেখা, এইসব ধরনের বিভিন্ন শুভ অনুষ্ঠান হয়। সেসব অনুষ্ঠানের জন্য ট্রাস্টি বোর্ডের সঙ্গে আগের থেকে যোগাযোগ করতে হয়। ট্রাস্টি বোর্ড অফিসের নাম্বার ও পরিচালক মণ্ডলীর নাম্বার ডেসক্রিপশন বক্সে দেয়া রইল। তোমরা চাইলে সেইখান থেকে সেই নাম্বার সংগ্রহ করে নিতে পারো।
চলো বন্ধুরা, জগন্নাথ দেবের মূল মন্দিরের পাশে আরও যে 4টি মন্দির রয়েছে সেই 4টি মন্দিরের গর্ভগৃহে থাকা দেবতাদের এবারে আমরা দর্শন করে নিই। প্রথমটিতেই রয়েছে দেখো দেবাদিদেব মহাদেব। মহাদেবের এখানে একটা শিবলিঙ্গ রয়েছে কালো পাথরের, পাশে রয়েছে একটি নারায়ণশিলা, তার পাশে রয়েছে বজরংবলীর মূর্তি। এর পরের গর্ভগৃহে রয়েছেন রামকৃষ্ণ, বিবেকানন্দ ও সারদা দেবীর বিগ্রহ। মাঝখানে রয়েছেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, বাঁদিকে রয়েছেন মা সারদা আর ডান দিকে রয়েছেন বিবেকানন্দ। এর পাশের গর্ভগৃহে রয়েছেন চৈতন্যদেব, নীলমাধবের মূর্তি। মূর্তিটি দেখো অপূর্ব সুন্দর লাগছে, আমার তো বেশ ভালো লাগছে এই মূর্তিটি। তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানিও। এরপর রয়েছে কমলাকর পিলপিলাইয়ের সমাধি মন্দির, আর সেই সমাধির উপরেই দেখো ওনার একটি মূর্তি করা রয়েছে। জগন্নাথ দেবের মূল মন্দির থেকে বেরিয়ে সামনেই রয়েছে একটি এই বিশাল বড় মাঠ, আর এই মাঠ থেকে দেখো মন্দিরটা কতটা সুন্দর লাগছে দেখতে। আর এই মাঠের এখানেই রয়েছে শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নান মঞ্চ। এই মাহেশ যেহেতু জগন্নাথ দেবের স্নানযাত্রার জন্য বেশি বিখ্যাত, সেই কারণে এইখানে জগন্নাথ দেবের স্নানযাত্রার সময় বিশাল ধুমধাম করে অনুষ্ঠান হয়। জগন্নাথ দেবের মন্দিরের সামনেই ঠিক স্নান মঞ্চের সোজাসুজি রয়েছে জগন্নাথ দেবের সেই বিখ্যাত রথটি। রথযাত্রার সময় জগন্নাথ দেবকে এই রথে বসিয়েই রথ টানা হয়, সেই বিখ্যাত মাহেশের রথ। মাহেশের বর্তমান এই রথটি 1292 বঙ্গাব্দে প্রতিষ্ঠিত হয়। শ্যামবাজার বসু পরিবারের দেওয়ান দানবীর জগন্নাথ ভক্ত কৃষ্ণচন্দ্র বসু আনুমানিক প্রায় 20,000 টাকা খরচ করে এই রথ নির্মাণ করিয়েছিলেন। এই রথটি তৈরি করেছিল মার্টিন বান কোম্পানি। রথের উচ্চতা 50 ফুট। সম্পূর্ণ ইস্পাতের উপর কাঠের পাটাতনে মোড়া 125 টন ওজনের রথটি 4 তলা বিশিষ্ট। রথের চূড়া 9টি। 1 ফুট বেড়ের 12টি চাকা রথটিকে চলতে সাহায্য করে। চতুর্থ তলে রয়েছে শ্রী জগন্নাথ দেবের সিংহাসন, প্রথম তলে শ্রী চৈতন্য লীলা, দ্বিতীয় তলে শ্রীকৃষ্ণ লীলা ও তৃতীয় তলে শ্রীরামলীলা চিত্রিত করা রয়েছে। মোট 96 জোড়া চোখ আঁকা রয়েছে এই রথটিতে। রথের সামনে রয়েছে তামার তৈরি 2টি ঘোড়া, একটির রং নীল আর একটির রং সাদা, আর সামনে রয়েছে কাঠের তৈরি রথের সারথি। তো বন্ধুরা, মাহেশের এই বিখ্যাত অপূর্ব সুন্দর রথযাত্রা কিন্তু আমি রথযাত্রার সময় দেখতে আসব, সঙ্গে তোমরাও থেকো। যারা এই রথযাত্রায় আসতে না পারবে তাদের জন্য আমি তো রয়েইছি, ভিডিওর মাধ্যমে সেই রথযাত্রা তুলে ধরবো তোমাদের সামনে। তো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওয়। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হাসি খুশি থেকো। জয় জগন্নাথ। জগন্নাথ দেব সবাইকে ভালো রাখুক।